বিশ্বকাপ এখন দুয়ারে কড়া নাড়ছে, আর কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত এখন তাদের প্রিয় দল কি করছে, কোথায় আছে, এই খবরের পেছনে চোখ রাখছে সারাক্ষণ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে তাকে সম্মানের সাথে বিদায় দিতে চায় ফুটবল বিশ্ব। শেষ খবর হচ্ছে আর্জেন্টিনা এখন ক্যানসাসে তাদের বেস ক্যাম্পে পৌঁছে গেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৫০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে ১১ ঘন্টার ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১১টার কিছুটা পরে মিসৌরিতে অবতরণ করে। আর্জেন্টিনা এয়ারলাইন্সের এই চার্টার্ড ফ্লাইটের নম্বর ছিল ১৯৭৮, যা ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। সে বছর স্বাগতিক দেশ হিসাবে বুয়েনোস আইরেসের রিভার প্লেট স্টেডিয়ামে ৭১,০০০-এরও বেশি দর্শকের সামনে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। এয়ারবাস A330 মডেলের এই বিমানটির গায়েও আর্জেন্টিনা দলের উদযাপনের বিশেষ চিত্রকর্ম বা লিভারি ফুটিয়ে তোলা হয়েছিল। বিমানের লেজের অংশে নতীয় দলের ঐতিহ্যবাহী নীল ও সাদা দোড়াকাটা দাগের মাঝে লিওনেল মেসির ১০ নম্বর জার্সিটি শোভা পাচ্ছিল, আর ৩টে সোনালি তারা তাদের ৩টি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসাবে জ্বলজ্বল করছিল। ক্যানসাস সিটি মেট্রো এলাকাকে যেসব জাতীয় দল তাদের বিশ্বকাপের মূল ঘাঁটি বা হোম বেস হিসাবে বেছে নিয়েছে, তাদের মধ্যে আর্জেন্টিনায় প্রথম দল হিসাবে সেখানে পৌঁছেছে। বাকি ৩টে দল নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং আলজেরিয়া, যারা পার্শ্ববর্তী লরেন্সের ক্যানসাস বিশ্ববিদ্যালয়ে থাকবে, তারা চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছানোর কথা আছে। আর্জেন্টিনা স্কোয়াডের বেশিরভাগ সদস্যই এই চার্টার্ড ফ্লাইটে এসেছেন, তবে কিছু খেলোয়াড় বিশ্বের অন্যান্য প্রান্তের ক্লাবগুলো থেকে সরাসরি দলের সাথে যোগ দেবেন। বিমান থেকে নামার পর খেলোয়াড় এবং স্টাফরা রানওয়ে দিয়ে হেঁটে অপেক্ষাকৃত চার্টার্ড বাসে চড়ে দলের হোটেলের উদ্দেশ্যে রওনা হন। মেসি এবং তার দল মিসৌরির ডাউনটাউন ক্যানসাস সিটির কাছে অবস্থিত অরিজিন হোটেলে অবস্থান করবেন। দলটির জন্য হোটেলের চারপাশে বেড়া দেওয়া হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তুলনামূলকভাবে নতুন এই হোটেলের ভেতরে জাতীয় দল লা আলবিসিলেস্তের নানা প্রতীক, পোস্টার ও স্মারক চিহ্ন দিয়ে সাজানো হয়েছে। এমনকি হোটেলের বাইরের দেওয়ালেও দলের বড় বড় তারকাদের বিশাল সব ছবি শোভা পাচ্ছে। বাকি খেলোয়াড়দের আগমনের অপেক্ষায় থাকার পাশাপাশি রবিবার দিনটি হোটেলের জিমে হালকা অনুশীলনের মাধ্যমে কাটানোর পরিকল্পনা করেছে দলটি। এরপর সোমবার তাদের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনটি অনুষ্ঠিত হবে MLS ক্লাব স্পোর্টিং ক্যানসাস সিটির হোম গ্রাউন্ড কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে। আগামী শনিবার টেক্সাসের কলেজ স্টেশনে টেক্সাস A&M এর হোম গ্রাউন্ড কাইল ফিল্ডে হন্ডুরাসের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তারপর ৩ দিন পর অ্যালাবামার আরেকটি SEC ফুটবল দল অবার্নের হোম গ্রাউন্ড জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। দলটির মূল আকর্ষণ লিওনেল মেসি, যিনি আর ১ মাসের কম সময়ের মধ্যে ৩৯ বছরে পা দেবেন। এই স্কোয়াডে এমন ১৭ জন খেলোয়াড় রয়েছেন যারা ৪ বছর আগে কাতারে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে বিজয়ী দলের অংশ ছিলেন। ফিফা দ্বারা চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ১ জুনের ঠিক আগে চোটের তীব্রতার কারণে বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে দলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তাদের মধ্যে মেসিও ছিলেন, যিনি পিশির ক্লান্তি এবং বাম হ্যামস্ট্রিংয়ের সামান্য টানের সমস্যায় ভুগছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার সুস্থ হয়ে ওঠার সময়টা নির্ভর করবে তার ক্লিনিক্যাল এবং ফাংশনাল উন্নতির ওপর। এটি হবে মেসির ৬ষ্ঠ বিশ্বকাপ। এর আগে তিনি জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া এবং কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। সকল আর্জেন্টাইন ভক্তের প্রত্যাশা আর্জেন্টিনা এবারও শিরোপা জয় করে মেসিকে বিদায় সম্ভাষণ জানাবে, কারণ মেসির কাছে ফুটবলের অনেক ঋণ শোধ করা বাকি। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।